আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সকাল থেকে বিশেষ করে চেন্নাই, পুদুচেরি এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা মঙ্গলবার 9 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে। পুদুচেরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি তিরুচি, তন্ডি এবং নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি তাঞ্জাভুর এবং পুদুচেরি এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই সিস্টেমটি কিন্তু আপাতত আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব ফেলবে না। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি এই সিস্টেমটি কিন্তু ফলে দক্ষিণ ভারতের শুধুমাত্র উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে নাগাপট্টিনামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 10 তারিখ এই নিম্নচাপের প্রভাবটি থাকবে, মূলত একটু বাড়তে পারে। দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াতে পারে, তবে এর প্রভাব শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি পুদুচেরি এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার 10 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আবারও নতুন করে একটি নিম্নচাপ দেখা দিতে পারে। দেখুন যদি আমরা শনিবার 13 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন যদি আমরা দেখি আন্দামান সাগরের কাছে আবারও একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনম এবং উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি দেখুন আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু 13 তারিখে এর ফলে শনিবার আন্দামান সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন এই দেখুন নিম্নচাপটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি 19 তারিখ মোটামুটি দেখুন 13 তারিখ করে কিন্তু এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। রবিবার 14 ডিসেম্বর দেখুন এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার 15 ডিসেম্বর নাগাদ দেখুন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে দেখুন যদি আমরা দেখি কোথায় কেমন কি বৃষ্টি হবে, মঙ্গলবার 16 তারিখ দেখুন এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর, চেন্নাই, পুদুচেরির দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেখুন 16 ডিসেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের জেলাগুলিতে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 16 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে নেল্লোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবটা কিন্তু কিছুটা দক্ষিণ ভারতের দিকে থাকলেও এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এই দিকে কিন্তু খুব একটা প্রভাব না পড়ারই সম্ভাবনা বেশি। তবে দেখুন যদি আমরা পরবর্তীকালের দিকে দেখুন এই সম্ভাবনা কিন্তু বিশেষ করে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা না পড়ারই সম্ভাবনা বেশি। তবে এর ফলে যদি আমরা দেখি তামিলনাড়ু উপকূলে বিশেষ করে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং মোটামুটি বুধবার 17 ডিসেম্বর করে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বুধবারও কিন্তু
বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ ভারতে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বুধবার 17 ডিসেম্বর যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা থেকে দেখুন এই নিম্নচাপের ফলে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর এবং তাঞ্জাভুর, পুদুচেরি, চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবারও শীতের মাঝে নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণ ভারতে দেখা দিয়েছে। বৃহস্পতিবার 18 তারিখ নাগাদ কিন্তু দেখুন এই নিম্নচাপটির প্রভাবটি আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা ও বাংলাদেশের কোনো প্রভাব পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। মোটামুটি এখন শীত বেশ ভালোই পড়তে শুরু করেছে এবং আগামী দিনে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বেশ ভালো রকম শীত পড়বে। দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল থেকেই যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা বিশেষ করে দীঘা এবং কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে বালিচক, খড়গপুর এবং বেলদা এখানে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা দেখুন যদি আমরা দেখি দেখুন এই যে দেখুন বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। কলকাতার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এবং পাশাপাশি আরামবাগ দেখুন এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা বেশ ভালো থাকতে পারে। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে। এবং বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান, বিশেষ করে বর্ধমান, কতুলপুর এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং ঘুষকরা এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন এই যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং বীরভূমের দিকে বিশেষ করে দেখুন বীরভূম, সনর, সিউড়ির দিকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ, সনর জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। জঙ্গিপুরের দিকেও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রামপুরহাট, দুমকা, অমরাপাড়া, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 10 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, অন্য জায়গায় যদি দেখি বিশেষ করে সমস্ত জায়গাতে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে কিন্তু তাপমাত্রা কমতে পারে। তবে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং পশ্চিম দিকের বিশেষ করে রঘুনাথপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, খাদড়া এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিষ্ণুপুরের দিকেও 13 ডিগ্রি হতে পারে। এবং দেখুন এদিকে দেখুন নদিয়ার দিকে যদি দেখি কৃষ্ণনগর, নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাতের তাপমাত্রা। পাশাপাশি বর্ধমানের দিকে বিশেষ করে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বর্ধমানের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই যে দেখুন দক্ষিণ 24 পরগনার জায়গা এই দেখুন বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। কলকাতার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি বালিচক, খড়গপুর এবং বেলদা এই দেখুন এই কটা জায়গায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নামতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গায় বিশেষ করে দীঘার দিকে 16 ডিগ্রি হতে পারে। কাঁথির দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফেজারগঞ্জে 19, নামখানাতে 16 এবং হলদিয়ার দিকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।